শরীয়তপুরে এবার কৃত্রিম জ্বালানি সংকট ঠেকাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন, যেখানে পাম্প থেকে তেল সংগ্রহ করতে গেলে অ্যাপসের মাধ্যমে পূরণ করতে হচ্ছে জ্বালানি তথ্য ফর্ম, আর স্বয়ংক্রিয়ভাবে এই তথ্য চলে যাচ্ছে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে। ফলে দিনে একবারের বেশি তেল নেওয়ার সুযোগ মিলছে না বাইকারদের। এতে পাম্পে পাম্পে ঘুরে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করে মজুতের সুযোগ বন্ধ হচ্ছে। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রক্রিয়াটি চালু রাখার দাবি জানিয়েছেন বাইকাররা। পাম্পে তেল নিতে গেলে একটি বিশেষ অ্যাপসে পূরণ করতে হচ্ছে তথ্য, যেখানে দিতে হচ্ছে পাম্পের নাম, বাইকের নম্বর ও জ্বালানির ধরন। এভাবে দিনে জেলার যে কোনো একটি পাম্প থেকে মাত্র একবারই তেল নিতে পারছেন বাইকাররা। দুইবার নিতে গেলেই ধরা। অ্যাপসে ঢুকলেই আসছে বিশেষ বার্তা, ফলে চাইলেই কেউ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল নিতে পারছেন না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাইকাররা। ভাই, একবারের বেশি দুইবার না নিতে পারবে, এটা ভালো হয়েছে। কিন্তু যদি তেলটা আমরা স্বাভাবিকভাবে পাই, সবাই যদি পাই, সেক্ষেত্রে এটা খুবই ভালো উদ্যোগ। আর যারা হচ্ছে সিন্ডিকেট করে বা একবারের বেশি দুইবার তিনবার নেয়, তাদের জন্য আমরা ভালোভাবে তেল পাই না। আর ওদের তেল বন্ধ করার পাশাপাশি আইনের আওতায় আনতে হবে এবং যেগুলো মজুত করছে ওদেরও ধরতে হবে, মজুতগুলো বের করতে হবে, যাতে আমরা ভালোভাবে তেলগুলো পাই। জেলা প্রশাসকের যে উদ্যোগটা অ্যাপসের মাধ্যমে যে একটা লোক প্রতিদিন একবার তেল নিতে পারবে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। জেলা প্রশাসনের উদ্যোগটা খুবই সুন্দর একটি উদ্যোগ। এই উদ্যোগটা যদি চলমান থাকে তাহলে দেখা গেছে একটি বাইক দ্বিতীয়বার তেল নিতে পারতেছে না, উনি সাথে সাথে ধরা খেয়ে যাইতেছে অ্যাপসের মাধ্যমে। এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই। পাম্প ব্যবস্থাপকরা বলছেন অ্যাপসের এমন ব্যবহারে হয়রানি কমেছে। সারা দেশে একবারের বেশি একদিনে তেল নেওয়া যায় না বাইকে। ওই জায়গায় পেট্রোল নিলে পেট্রোলের অপশন আছে, অকটেনের অপশন আছে। আর বাইকের ফোন, বাইকারের ওই যে প্লেট নাম্বারটা, ওটা দিলেই ওই জায়গায় যদি একাধিকবার নিতে চায় তাহলে এই জায়গায় শো করে। মূলত অসাধু চক্রের সিন্ডিকেট ভেঙে দিতেই এমন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এতে জেলা জুড়ে কমে আসবে জ্বালানি তেলের হয়রানি। আমরা একটা গুগল ফর্ম ডেভেলপ করেছি। আমাদের যে 6টা পেট্রোল পাম্প আছে, সেই পাম্পগুলোর নাম লিপিবদ্ধ আছে এখানে, এবং 3টা তথ্য পূরণ করতে হবে: পাম্পের নাম, কোন ধরনের যানবাহনে তেলটা দিচ্ছে, এবং কী ধরনের যানবাহনে কী ধরনের তেল দিচ্ছে, সেটা পেট্রোল, অকটেন বা ডিজেল। আর একটা জিনিস থাকবে, লাইসেন্স নাম্বারটা থাকবে। মানে লাইসেন্স বলতে কি, যে রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে। তো এটা করার উদ্দেশ্য হলো যে আমরা শুনতে পাচ্ছি যে এরকম যে কোনো গাড়ি যখন তেল একবার সে নিচ্ছে, দেখা যাচ্ছে যে সে তেলটা নিয়ে, মানে এরকম আমরা কিন্তু এখনও হাতে নাতে ধরিনি, আমরা শুনতে পাচ্ছি যে উনি নেওয়ার পর দেখা যায় আরেকটা পাম্পে গিয়ে নিচ্ছে। তো ওনার মজুদ কিন্তু বাড়ছে, বাট আমার টোটাল মজুদ কিন্তু আমার কমছে। তখন আমার আরেকজন লিগ্যাল গ্রাহক কিন্তু তেলটা পাচ্ছে না। তো সংকটটা এভাবেও তৈরি হচ্ছে। বা উনি গিয়ে আবার অন্য কোথাও বিক্রি করছে কি না, সেটা একটা ফ্যাক্টর থাকে। তো আমরা যে গুগল ফর্মটা, আপনি হয়তো এই গুগল ফর্ম আপনাকেও পূরণ করা লাগতে পারে যখন তেলটা নেবেন আপনি। তো সেটার মধ্যে যখন আমি 4টা তথ্য এন্ট্রি দিব, তখন ধরেন আপনি একটা পেট্রোল পাম্প থেকে তেলটা নিলেন, নেওয়ার পরে 2 ঘন্টা বা এই দিনের মধ্যে অন্য কোনো পেট্রোল পাম্পে গেলেন তেল নেওয়ার জন্য, তখন অটো কিন্তু ফর্মটা বলে দিবে যে এই গাড়িটা ওই পাম্প থেকে তেল নিয়েছে, কী পরিমাণ নিয়েছেন সেটাও কিন্তু সে বলে দিবে। শরীয়তপুরের মানুষের প্রত্যাশা, তেল নিয়ে তেলেস্মাতি বন্ধের উদ্যোগটি ধরে রাখবে প্রশাসন। এর ফলে জ্বালানি সংকটের ভোগান্তি কিছুটা হলেও কমবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।